ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আলোচনা করব আপনাদের সাথে ম্যাটেরিয়াল নাউন প্লাস হচ্ছে কমন নাউন। ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করব, কিন্তু ম্যাটেরিয়াল নাউনে কিন্তু অনেক সময় আপনার কমন নাউনে পরিণত হয়। এই বিস্তারিত আলোচনা করব আজকে। তো যদি আপনাকে প্রশ্ন করা হয় এইভাবে যে গোল্ড, রিং, তারপর হচ্ছে আপনার মনে করেন মিল্ক, উড, বুক, এরকম অনেকগুলো শব্দ আছে। যদি আপনাকে বলা হয় যে এই শব্দগুলা কি নাউন, আপনাদের আইডেন্টিফাই করতে বলে যে গোল্ড, রিং, মিল্ক, উড, বুক কি নাউন আইডেন্টিফাই করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের হয়তো বা অনেকের মাঝখানে দ্বিধা লাগতে পারে। তো আজকে ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না এই সকল শব্দগুলা কি নাউন। তো শুরুতে আমরা আলোচনা করবো যে ম্যাটেরিয়াল নাউন আগে কাকে বলে, এই বিষয়টা আগে জানতে হবে। ম্যাটেরিয়াল নাউন কাকে বলে এই সংজ্ঞাটা যদি আপনি জানেন সুন্দরভাবে, তাহলে কিন্তু ম্যাটেরিয়াল নাউন থেকে আর কোনো সমস্যা হবে না। তো ম্যাটারের নাউন হচ্ছে যে সকল নাউন গণনা করা যায় না। কি করা যায় না? গণনা করা যায় না, কিন্তু ওজন করা যায়। যা আমরা বাজার থেকে কেনার সময় কি করি, 1 কেজি, 2 কেজি, 1 লিটার বা 1, 2, 3 এরকম ভাবে কিনতে পারে, সেগুলো হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। দেখেন, গোল্ড, স্বর্ণ যখন আমরা বাজারে যাই তখন গণনা করতে পারি না, কিন্তু আমরা এটা কিনতে পারি কিভাবে, 1 ভরি, 2 ভরি এভাবে কিন্তু আমরা কিনি। মিল, এটা কিন্তু গণনা করতে পারি না। বাজারে আমরা কি করি, বলি যে 1 কেজি, 2 কেজি এভাবে গণনা করতে পারি। তারপর হচ্ছে গিয়ে অয়েল, মানে তেল, এটা যখন আপনি বাজারে কিনেন আপনি কিন্তু গণনা করতে পারেন না যে আপনার 1টা তেল দেন, 2টা তেল দেন, এরকম না। কিন্তু যখন আমরা কিনতে পারি তখন বলি আমরা 1 লিটার তেল দেন, 2 লিটার দেন, এভাবে কিন্তু কিনতে পারি। তারপর হচ্ছে রাইস, মানে চাল। আচ্ছা, রাইস যখন কিনেন তখন কীভাবে কিনেন, 1 কেজি, 2 কেজি, 1 দরা, 2 দরা, 1 মণ, 2 মণ এইভাবে। উট, এই উটও কিন্তু পরিমাপ করে কেনা যায়, 1 ফিট, 2 ফিট, 3 ফিট এভাবে কিন্তু কেনা যায়, কিন্তু বাট গণনা করা যায় না। এখন আসেন এই সকল শব্দগুলো কিন্তু হচ্ছে আপনার কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। আমরা বুঝলাম যে এটা গণনা করা যায় না, কিন্তু যখন আমরা কিনতে যাই সেটা 1 কেজি, 2 কেজি, 3 কেজি এভাবে আমরা কিনতে পারি। এখন শর্ত হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউন কখন আপনার কি হয়, কমন নাউন হয়ে যায়। যেমন ধরুন প্রথমটা হচ্ছে গোল্ড, এই গোল্ড এর কমন নাউন হচ্ছে রিং এবং হচ্ছে চেইন। কীভাবে হচ্ছে দেখেন, এই গোল্ড ম্যাটেরিয়াল নাউন, যে নাউনটা থেকে কোনো কিছু উৎপন্ন করা যায়। দেখেন, এই রিংটা কই থেকে উৎপন্ন হয়, আমরা যখন রিং বানাই কী দিয়ে উৎপন্ন করা যায়, গোল্ড থেকে আমরা রিং বানাই। আমরা যখন পুরো একটা চেন বানাই, গলাতে আমরা যে চেনগুলো দিই, চেনগুলো বানাই, চেন কই থেকে উৎপন্ন করা যায়, গোল্ড। অর্থাৎ যেটা থেকে আপনি উৎপন্ন করতেছেন এই উৎপন্নকৃত জিনিসটাই হচ্ছে আপনার কি নাউন, কমন নাউন, এবং মূল জিনিসটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। আরেকটা উদাহরণ খেয়াল করেন, আয়রন মানে লোহা। আমরা লোহা দিয়ে কী বানাই, হুক, হুক বানাই না, মানে কাঁচি, যেটা আমরা ধান কাটি কাঁচি। তারপরে আমরা কি বানাই, স্পেড, স্পেড মানে কোদাল। অর্থাৎ এই আয়রন থেকে উৎপন্ন জিনিসটা কি হচ্ছে, এই যে কাঁচি এবং কোদাল, হুক বা স্পেড, এই উৎপন্নকৃত জিনিসটা হচ্ছে আপনার কমন নাউন, এবং মূল জিনিসটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। তারপরে দেখেন ক্লথ, ক্লথ মানে কি, ক্লথ হচ্ছে কাপড়। এখন আসেন, কাপড় দিয়ে আমরা কি বানাই, যে জিনিসগুলো বানাই ওটা হচ্ছে আপনার কমন নাউন। কাপড় দিয়ে আমরা কি বানাই, শার্ট বানাই। কাপড় দিয়ে আমরা কি বানাই, প্যান্ট বানাই। তাহলে শার্ট এবং প্যান্ট হচ্ছে আপনার কি বানাও, কমন নাউন। তারপরে দেখেন মিল্ক, মিল্কটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। কারণ মিল্ক যখন আমরা কিনি 1 কেজি, 2 কেজি কিনি, মিল্ক থেকে কী কী উৎপন্ন করা যায়, ঘি, বাটার। তাহলে মিল্ক থেকে যেহেতু আপনার ঘি এবং বাটার উৎপন্ন করা যাইতেছে, তাহলে এই ঘি এবং বাটার হচ্ছে আপনার কি নাউন, কমন নাউন। তারপরে দেখেন উড মানে কাঠ। আচ্ছা, কাঠ দিয়ে আমরা কি বানাই, কাঠ দিয়ে আমরা কি বানাইতে পারি, কাঠ দিয়ে আমরা কি বানাই, চেয়ার বানাই। কাঠ দিয়ে আমরা কি বানাই, টেবিল বানাই। তাহলে চেয়ার এবং টেবিলটা হচ্ছে আপনার কি নাউন, কমন নাউন। অর্থাৎ উৎপন্নকৃত জিনিসটাই কিন্তু আপনার কি নাউন হবে, কমন নাউন হবে। এখন আসেন পেপার, দেখেন তো পেপার দিয়ে কি বানানো যায়, পেপার দিয়ে কি হয়, নিউজ পেপার হয়। পেপার দিয়ে কি হয়, বই বানাই। তাহলে বই, এই যে বুক এবং নিউজ পেপার, এই দুইটাই আপনার কি নাউন হবে, কমন নাউন হবে। এখন আপনাদের পরীক্ষায় যে প্রশ্ন আসে এইভাবে যে দ্য ওয়ার্ড রিং ইজ কমন নাউন নাকি কালেকটিভ নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন। এখন আপনি বলেন তো রিংটা কি নাউন হবে, কমন, কালেকটিভ নাকি ম্যাটেরিয়াল। অবশ্যই এটা কালেকটিভ হবে না, ম্যাটেরিয়াল নাকি কমন, এই দুইটার মাঝখানে একটা। এখন আসেন, রিংটা কি থেকে উৎপন্ন হয়, উৎপন্ন বস্তু, গোল্ড থেকে উৎপন্ন হয়। যেহেতু এটা উৎপন্ন বস্তু তাহলে এটা অবশ্যই কি নাউন হবে, কমন নাউন হবে। আর একটা প্রশ্ন দেখেন, দ্য ওয়ার্ড, এই যে উড মানে কাঠ, এই কাঠটা কি নাউন। দেখেন তো এই কাঠ হচ্ছে, এটা আমরা কি গণনা করতে পারি, 1টা 2টা গণনা করতে পারি, করতে পারি না। যেহেতু এটা গণনা করতে পারি না, আমরা যখন বাজারে কিনি 1 ফিট, 2 ফিট, যেহেতু আমরা 1 কেজি, এই যে 1, 2 করে কিনি, তাহলে এটা হচ্ছে এরকম হলে তাহলে এটা কি নাউন হবে, আপনার কমন নাউন হবে। এটা কিন্তু আর এটা ম্যাটেরিয়াল নাউন হবে, কমন নাউন হবে না। আর এই উড থেকে যখন আমরা যে জিনিসটা উৎপন্ন করি মানে টেবিল, এই টেবিলটা হবে আপনার কমন নাউন। এই ছিল আপনার কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের মাঝখানে তফাৎ। যদি আপনি এটা বুঝতে পারেন, আমি আশা করি এর ভিতর থেকে আপনি যে কোনো পরীক্ষায় কমন পাবেন। প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বিসিএস বলেন, যে কোনো
প্রতিযোগিতামূলক জব পরীক্ষায় আপনার কিন্তু ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউন কিন্তু পরীক্ষায় আসে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ করবো, যারা আমার পেজে নতুন আছেন পেজটি ফলো করবেন এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আইটা দাও।